উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি মাছের আলু ভাজতে, আর এখানে মাছগুলো কালকে রাত থেকে ভেজে রেখেছি। যেহেতু ভালো আছি, হ্যাঁ আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে ঠাকুরের জায়গাটা একবার এক ঝলক দেখাবো আমি। এই দেখো আমার মহাদেব আজকে আকন্দ ফুলে সেজে উঠেছে, আর মাছের ঝোলটাকে এত সুন্দর দেখতে হয়েছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। এখন বাজে 3:30, ভীষণ বেশি টায়ার্ড আজকে। তুমুল একটা মেঘ করেছে, ইচ্ছে ছিল একটু বিশালের দিকে যাব, মানে আমি জানি আমাকে বিধ্বস্ত দেখতে লাগছে, চুল ফুল টেনে নিয়ে হাত দিয়ে আমি বেঁধে নিয়েছি। আর দেখো জাস্ট সন্ধে তো দিলাম, আর উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি মাছের আলু ভাজতে, আর এখানে মাছগুলো কালকে রাত থেকেই ভেজে রেখেছি, যেহেতু কাঁচা রাখা যেত না ওভাবে, তাই আমি একটু ভেজে রেখে দিয়েছি। আর এখানে মাছের আলুটা ভেজে নিচ্ছি, দুদিন ধরে একটু আলু বেশি করে দিচ্ছি, কারণ যেহেতু একটাই রান্না হচ্ছে তাই জন্য। এখানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আজকে সব বাটা মশলা দিয়েছি, টমেটো, সামান্য একটু আদা, ধনে জিরে, গোটা ধনে গোটা জিরে বেটেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, হলুদ সব একসাথে দিয়ে দিয়েছিলাম, নুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই যে সেই ধোয়া জলটা দিয়ে দিয়ে কষাচ্ছি আমি। একটা করে যেহেতু রান্না হচ্ছে না, তাই ভালো করে মনোযোগ সহকারে করছি আর কি। মর্নিং, এখন বাজে সকাল 9:30। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে ঠাকুরের জায়গাটা একবার এক ঝলক দেখাবো। আমি শিব ঠাকুরের জন্য কালকে আকন্দ ফুল তুলে এনেছিলাম, এই পাশে একটা গাছ ছিল ওখান থেকে তুলে এনেছিলাম একটুখানি আমাদের গলিতে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। আজকে আকন্দ ফুল দিয়ে পুজো দিয়েছি, আর মাছের ঝোল করেছি, ভাত করেছি, সমস্তটা হয়ে গেছে। ফিরে এসে টিফিনটা করে দেবো। গোলা রুটিটা গুলে রেখে দিয়েছি ময়দা ফয়দা দিয়ে, তো গোলা রুটি করে দেবো আজকে। এই তো, আর সমস্ত কাজ হয়ে গেছে। ও ঢুকলো বাথরুমে, জাস্ট রেডি হব আর বেরোবো, যাবো একটু গ্যাসের অফিসে, যে কাজটা বাকি ছিল সেটাও করে নিই। এই দেখো আমার মহাদেব আজকে আকন্দ ফুলে সেজে উঠেছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম না, রঙ্গন ফুলের চারা উঠেছে, রঙ্গন ফুলের চারা, কারণ আমি বীজ ছড়িয়েছিলাম ওখান থেকে না, আবার ধুতুরা গাছই হয়েছে। আমি বুঝতে পারছি না কেন, মানে এই নিয়ে 3বার তুলে ফেললাম, তারপরেও আবার উঠেছে। আর মাছের ঝোলটাকে এত সুন্দর দেখতে হয়েছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, দেখতেও সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি, ধনেপাতা ঘরে ছিল না। আর আমার মনে হলো এই মশলাপাতি দিয়ে যে মাছটা করেছি, মানে টমেটো সব বাটা মশলা দিয়ে, তো আমার মনে হলো গরম মশলা গুঁড়োটাই এটা যাবে আর কি। অনেক সময় কাজের বাড়ি দুপুরবেলা করে না অনেক জায়গাতে, তো বেশ ভালো হয়েছে খেতে। জাস্ট এইমাত্র এসে ফ্রিজটাও ইনস্টলেশন হয়ে গেল, এই যে অন করে দিয়েছি। তো পুরোই ফাঁকা ফ্রিজ এখন। তো অন করেছি, বললো কিছুক্ষণ তো টাইম লাগবেই ঠান্ডা হতে, তো তার আগে একবার পরিষ্কার করে দিতে বললো, ভেতরটা মুছে টুছে, তো আমি পরিষ্কার করে দিয়েছি। চলো এবার কি একটু ভেতরে বসি। এখন বাজে 3:30, ভীষণ বেশি টায়ার্ড আজকে। সকালবেলা ও আর আমি বেরিয়েছিলাম, ও আজকে অফিসে বেরোতেও দেরি করলো, ফোন করে বললো অফিসে যে একটু দেরি হবে। আমাদের না যে অফিসে ট্রান্সফার করে দিয়েছিল ওই অফিসটা আমাদের নয়, আমাদের এখান থেকে মানে সামনেই এখানে, তো সেটাতে ট্রান্সফার করতে হতো, তাই জন্য ওখান থেকে আবার এটাই পাঠালো, এটা থেকে আবার ওটাই পাঠালো, ওটা থেকে আবার এটাই এলাম। এসে তারপর আমি আবার রেগুলেটরটা চেঞ্জ করে নিয়ে এলাম। তো সকাল থেকে এই কাণ্ড কারখানা ঘটেছে, তাই জন্য একটু বেশি টায়ার্ড। রোমিও অফিস তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ও পৌঁছে গিয়ে অনেকক্ষণ হয়েও গেল, 1.5 ঘন্টা মতো হয়ে গেল অফিস গেছে, তো মানে পৌঁছে গেছে আর কি। 1:30 থেকে ওর অফিস, ও বাড়ি থেকে আজকে 1:30টায় বেরিয়েছে। বুঝতে পারিনি এতটা টাইম লাগবে, ও জানে জাস্ট যাবো, জমা দেবো, সব হয়ে যাবে। তো ওটা থেকে যে আবার এটাই, এটা থেকে আবার ওটাই, ওটা থেকে আবার এটাই, এইসব হবে তা তো জানতাম না। না তো একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা কথা হবে। তুমুল একটা মেঘ করেছে, ইচ্ছে ছিল একটু বিশালের দিকে যাব, মানে বিশালে যাব, কিছুই না সময় কাটাতেই যেতাম আমি, যেহেতু একদমই সামনে। এই যে গলিটা দেখছো, এই গলিটা দিয়ে একটুখানি হেঁটে গেলি ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটার পরে আর দুটো বাড়ি, তারপরেই মেন রোড। তো ওই জন্য ভেবেছিলাম যাব, কিন্তু এত মেঘ করেছে। আর বিকেলবেলা ফ্রিজটা দিয়ে যাওয়ার পর থেকে আমি একটু ড্রেসিং টেবিল এরিয়াটা গোছালাম। এখন বলতে পারি যে হ্যাঁ আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি জানি আমাকে বিধ্বস্ত দেখতে লাগছে, চুল ফুল টেনে নিয়ে হাত দিয়ে আমি বেঁধে নিয়েছি। আর দেখো প্লাস্টিকটা আমি
তুলিনি, এটা উনি যে এসেছিল সে তুলে দিতে চাইছিল। আমি বললাম আপাতত থাক, প্রমি এইসব করতে কাজ ভালোবাসে, ওই নয় তুলবে ফোনে। তো এখানে আমি লাগিয়ে দিয়েছি এই কর্নারটাতে প্রমি যেটা অফিস থেকে পেয়েছিল সেইটাকে, আর বাকিও আমি ওপরে লাগাচ্ছি। ওপরে খুব বেশি জায়গা নেই, আমার আরও ফ্রিজ ম্যাগনেট আছে ঘুরতে যাওয়ার, তো সেগুলো লাগাতে হবে। ওগুলো না যেহেতু আমি ওই ফ্রিজে লাগাতাম না, তাই জন্য আলমারিতে তোলা রয়েছে বক্সে করে, ওগুলো বার করে নিয়ে লাগাবো। কবে লাগাবো এখন বলতে পারছি না। আপাতত সব গুছিয়ে উঠেছি আমি পুরো ঘরটা। এখন বলতে পারি যে কোথাও বক্স আর নেই, সব বক্স আমার গোছানো হয়ে গেছে। আমি ছোট ছোট বক্স করে অ্যামাজনের বক্সে করেও না জিনিসপত্র এনেছিলাম, তো সেই বক্সগুলো তো আমার রয়ে গেছিলো, তো ওই জন্য সেগুলোও গোছালাম। পুরো ঘরটা এখন ক্লিন মনে হচ্ছে, ব্যাস আর কিছুই নয়। তো চলো, হ্যাঁ বাসন মাজতে হবে, এখন সেটা কাজ হয়নি। আমি বিকেল 4টে থেকে লাগলাম, ড্রেসিং টেবিল এরিয়াটা গোছালাম আর বক্সগুলো খালি করলাম। আজকে তো সেভাবে ব্লগই করিনি, মানে খাটতে খাটতেই আজকে শেষ হয়ে যাচ্ছে দিনটা। তো চলো এইসব করে ফ্রেশ হয়ে নিই, জামাটাও ছেড়ে নিই, ছেড়ে নিয়ে সন্ধে দেবো। তোমাদের সাথে কথা বলে জাস্ট আমি ঘরে গেছি আর এর মধ্যেই নেমে গেল বৃষ্টি। দেখতে পাচ্ছ কি? দেখতে বোধহয় পাচ্ছ না। বৃষ্টি পড়ছে, ভালোই পড়ছে। রাস্তাটা ভিজে গেছে সেটাই দেখা যাচ্ছে, আর এইটাতেও জল পড়ছে। তো যাই হোক, আমি এবার ফ্রেশ হইনি, বাসনটাই জাস্ট মাজছিলাম, তাও কি দুটো থালা বাটি এইসবই মাজতে মাজতে দেখলাম নেমে গেল বৃষ্টি। দৌড়ে গিয়ে আগে ঘরের জানলাটা দিলাম, এবার ফ্রেশ হয়ে নিই, সন্ধে দিয়ে নিই। জাস্ট সন্ধে তো দিলাম, আর দেখো এই অবধি এসছে জল। ভালো বৃষ্টি হচ্ছে, ভালো, ভীষণ জোরে নেমেছে এবার। জাস্ট দিদি আমাকে কিছুক্ষণ আগেই বললো যে ওর ওই দিকটাতে হয়েছে, তবে ওর ওই দিকটাতে এতটা হয়েছে কিনা জানি না। এখানে তো দেখো দেখা যাচ্ছে না, এত জোর নেমেছে, ক্লিয়ার নয়, মানে দেখা যাচ্ছে না বলতে ক্লিয়ার নয়। যাই হোক চলো, দরজা ফরজা দিয়ে গিয়ে এবার বসি, আর কি বা করবো।